কে বলে লক্ষ্মী পুজো নাকি খালনাতে হয়। যদি কখনো আপনারা জোকাতে আসেন তাহলে দেখতে পাবেন যে জোকার এবং বাঙালপুর অঞ্চলে প্রায় প্রতিটা গ্রামেই দেখা যাবে যে এরকম বিভিন্ন ধরনের মেগা সাইজের লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন বিভিন্ন গ্রামবাসীরা। এবং এরকমই আমরা আজকে একটা পুজোতে এসেছি, সেটা হচ্ছে জোকাতে ক্লাব সৃষ্টি। প্রতিমাকে একটা অন্যরকম একটা থিম এবং আকার দিয়েছেন যে দর্শনার্থীদের মন টানছে। তো আমি আমার ক্যামেরা পার্সন মিন্টুকে একবার বলবো যে প্রতিমাটাকে একবার একটু ভালো করে দেখা, যে কিভাবে একটা অসাধারণ থিমের আয়োজন করেছেন এই জোকার ক্লাব সৃষ্টি। এবং এইটা একটা অপরূপ, অনন্য, অসাধারণ একটা সৃষ্টি করেছেন ক্লাব সৃষ্টি। তো তাকে টেনিস জানাতেই হয়। কেমন লাগলো? খুবই সুন্দর, জাস্ট বলার বাইরে। এর আগে মানে এরকম ঠাকুর কখনো দেখিনি। মানে এত গ্রামের ভিতরে ভিতরে এত সুন্দর থিম হয়েছে, সেটা জাস্ট মানে বলার মতো নয়। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এই বাগনান থেকে এসেছি। ধন্যবাদ আমাদের সঙ্গে। নমস্কার। তো আমরা আজকে এসেছি জোকার ক্লাব সৃষ্টি। একটা অদ্ভুত একটা প্রতিমা আমরা দেখতে পেলাম, যে তার সঙ্গে একটা হরিণকে খাওয়ানো হচ্ছে। দুর্গাপুজোর তার আগে থেকে অতিবৃষ্টি, তারপরে এরকম একটা জাঁকজমকপূর্ণ লক্ষ্মী পুজো করার পিছনে কিরকম পরিশ্রম। দেখুন, আমাদের পরিশ্রম তো আজকে শুরু হয় না, আমরা পরিশ্রম শুরু করি প্রায় 3-4 মাস আগে থেকে। আমাদের মোটামুটি প্ল্যানিং হয়ে যায় যে কি হবে না হবে, সেইভাবেই আমাদের মধ্যে আমরা যে ছুটিটা থাকি তার মধ্যে আমাদের ছোটাছুটি করে যা কিছু প্ল্যানিংটাকে সাকসেসফুল করতে হয়। এই আয়োজনের পিছনে কতদিন সময় লেগেছে? মোটামুটি এটা 3 মাস আগে থেকে প্ল্যানিং থাকে, আর ঠাকুর তৈরি হয়তো তারও আগে থেকে থাকে। কিন্তু যেভাবে অতিবৃষ্টি হয়েছে এবং চারিদিক প্রায় প্লাবিত, সেই সময় এই মণ্ডপ সজ্জায় ব্যাহত হয়নি কোনোভাবে কাজে? সেটা কিছুটা তো হয়েইছে। তাতে যেমন আমাদের প্ল্যানিং ছিল 5 তারিখ সকাল 10টার মধ্যে মণ্ডপ রেডি করে নেওয়া, সেটা হয়নি। সেটা আমাদের আজ সকালবেলা কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আপনাদের যে এই প্রতিমার যে আপনার ভাবনাটা, এটা যদি একটু বিস্তারিত বলেন। এটা কি অ্যাকচুয়ালি কি? এটা রূপায়ণ অ্যাকচুয়ালি আমাদের মণ্ডপে যে হোগলা দেখছেন, এই হোগলাটা আমরা প্রথমত একটা করেছি। এবছর আমরা প্রাকৃতিক জিনিস দিয়ে একটা মণ্ডপ করব। সেখানে হোগলা রয়েছে, সুপারি গাছের বাকল থেকে থালা তৈরি করা আছে, তাল পাতার পাখা দেখছেন, চুমকি দেখছেন, এগুলো যা আছে। এর সঙ্গে কি হয়েছে, আমরা আরো একটা জিনিস যেটা এর সঙ্গেই কম্বিনেশন করেছি, যে হোগলা বা ধান চাষ যে উঠে যাচ্ছে, আমাদের এলাকায় প্রায় অনেকটাই ধান চাষ করে গেছে। এতে কি হচ্ছে, গৃহপালিত পশু সংখ্যা কমে গেছে। এই হোগলা বন রক্ষা করা, এর মধ্যে বাগর ফাগর যেগুলো থাকে আর সেগুলো বিলুপ্ত হচ্ছে। আমরা সেটাই একটা দেখিয়েছি মণ্ডপের মধ্যে, যে একটা হরিণ আছে, সে হরিণকে সে ধান গাছের ধান খাওয়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। হ্যাঁ, এর মধ্যে মানে ভারসাম্য রক্ষা করাটা এটা একটু দেখাতে কিরকম দর্শনার্থী আমাদের চারপাশে আছে। দেখুন, অলরেডি এখন ঘড়িতে প্রায় 8টা 15 বাজে, কিন্তু এখনই দেখা যাচ্ছে মণ্ডপের মধ্যে যথেষ্ট দর্শনার্থী ভিড়। তো সেখানে এই এত দর্শনার্থীর চাপ কিভাবে সম্ভব? আমাদের এখানে তো আমাদের যে 30 জন আছি, আমরা 30 জন ভলেন্টিয়ারের কাজ করছি। তার সঙ্গে আমাদের বাগনান থানার প্রশাসন আছেন, তারাও আছেন। আজকে এত অসাধারণ একটা প্রতিমা এবং তার সঙ্গে মণ্ডপ সজ্জা, এবং পুরোটাই প্রাকৃতিক, এবং যে ভাবনাটা দেওয়া হয়েছে সেই ভাবনাটাও কিন্তু অসাধারণ। এবং এই ভাবনা থেকে এবং এই প্রাকৃতিক যে জিনিসগুলো ব্যবহার করে এই মণ্ডপ সজ্জা হয়েছে, সেই জন্যে হাওড়ার খাস খবরের তরফ থেকে আমরা ক্লাব সৃষ্টিকে সেরা পুজোর তকমা দিচ্ছি। তো ক্লাব সৃষ্টির জন্য একটা জোরে হাততালি সবাই মিলে। টিচার্স ক্লাব ক্লাব সৃষ্টি, টিচার্স ক্লাব ক্লাব সৃষ্টি, টিচার্স হাওড়া খাস খবর।
ট্রাস্টির তরফ থেকে, হাওড়া খাস খবরকে ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার সহসাংবাদিক, আমার বন্ধু, আমার ভাই মিন্টু মান্নাকে বলবো একটু আসতে। টিচার্স ফর ক্লাব 60 হিপ্পিপুরে, টিচার্স ফর ক্লাব 60 হিপ্পিপুরে, টিচার্স ফর ক্লাব 60 হিপ্পিপুরে, টিচার্স ফর হাওড়া খাস খবর হিপ্পিপুরে।